বাবা মোহাম্মদ, চিন্তার কোনো কারণ নাই। তোমার আগামীকালকে একটা বাড়িতে নিয়ে যাব, যেই বাড়িতে কোনো খাবারের অভাব নাই, যেই বাড়িতে কোনো টাকা পয়সার অভাব নাই, যেই বাড়িতে কোনো ধন দৌলতের অভাব নাই, যা চাইবা তাই পাইবা। ঘুম থেকে উঠে আমার নবী আবু তালেবের হাতটা ধরে যখন চলে গেলেন, বাড়িতে যায় খাদিজার বাড়িতে কড়া দিলেন। গেটটা খুলে দেখলেন, খাদিজা বলে মাশাআল্লাহ, এত সুন্দর মানুষ জমিনে আমি আর দেখি নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এত সুন্দর মানুষ আমি দেখি নাই জমিনের উপরে। আবু তালেব চাচা, এই কারে নিয়ে আসছেন আপনি? আমি নিয়ে আসতে বলছিলাম একটা যুবক রে, এই যুবকটা আমার ছাগলের পাল দেখাশোনা করবে। এই যুবকটা কি এই ছাগলের পাল দেখাশোনা করতে পারবে? আবু তালেব বলে হ্যাঁ পারবে রে। ছাগলের পাল না, গোটা দুনিয়া যদি বলেন শাসন করতে এই যোগ্যতা মুহাম্মাদের আছে। আবু তালেবকে ডাক দিলেন। আমার কেমন জানি মনে হয় ছেলের বাবার নাম কি? বলে বাবার নাম শুনে কি করবেন, এই ছেলের বাবা নাই। মার নাম কি রে? বলে মার নাম শুনে কি করবেন, মাও নাই। খাদিজার মনের মধ্যে একটা ঝাঁকুনি মারছে, ডাক দিয়ে বলেন আবু তালেব রে, যে ছেলের মা নাই, যে ছেলের বাবা নাই, এই ছেলেটা অসহায় এতিম, রেখে যা। আগামীকাল থেকে কাজে লেগে পড়বে। এমন একটা নবী পাইছি ভাইয়া, এমন একটা নবী পাইছি। নবী আমার পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে কেউ যেন কেউকে ডাক দেয় নাই, কেউ বলে নাই ছাগল নিয়ে যাও। ছাগল নিয়ে আমার রাসূল রাহমাতাল লিল আলামিন রাসূল আমার ছাগলের পাল নিয়ে রওনা করেছেন। দাসী ডাক দিয়ে বলে খাওয়া খাদিজা, ও খাদিজা খেয়াল করে দেখেন, আপনার এই রাখাল সাধারণ কোন রাখাল না, মনে হয় কি জানেননি? দেখেন অন্য রাখালেরা ছাগল নিয়ে যখন ছাগল নিয়ে যায়, ছাগলেরা দৌড়াদৌড়ি করে ছুটাছুটি করে, কিন্তু আমি খেয়াল করে দেখলাম এই রাখাল যখন ছাগল নিয়ে যায়, ছাগলগুলা সারিভাবে লাইন ভাবে মেনটেন লাইন ভাবে সোজা আকারে, একটা ছাগল বাঁকা চাকা হয় নাই, দৌড়াদৌড়ি করে না। খেয়াল করে দেখবেন, কয়েকদিন গেল, খাদিজা খেয়াল করে দেখলেন প্রচন্ড পরিমাণ রৌদ্র, এত পরিমাণ রোদের তাপ, সকল রাখালেরা ছাগলের পাল ছেড়ে দিয়ে সিয়া জায়গায় গাছের নিচে বসে আছে। আর আমার রাহমাতুল লিল আলামিন নবী, আমার মায়ের নবী রোদের মধ্যে বসে আছেন। খাদিজা বলে দাসী রে, ওই যে মোহাম্মদ নাম ওই রাখালটা কেন এত রোদের মধ্যে বসে আছে? ও দাসী ডাক দিয়ে বলো রসিয়া জায়গায়, ছায়া জায়গায় গাছের নিচে যেন বিশ্রাম করে। ডাক দিয়ে দাসী বলে ইয়া খাদিজা, ও খাদিজা, খেয়াল করে দেখেন আকাশটা ছায়া, আকাশের মেঘ ওই মাথার উপরে ছায়া দিয়ে আছে, আকাশের মেঘ ছায়া দিয়ে আছে। পাশে খেয়াল করে দেখেন দোনো সাইডে দুইটা সাপ হেলতে দুলতে বাতাস করে। একটু জোরে বলবেন না আল্লাহু আকবার? হাগুরিয়া বসে এমন একটা নবী পাইছি রে। খাদিজা ডাক দিয়া কয় দাসী রে, এমন একটা নবী
এটা সাধারণ কোনো রাখাল না। খাদিজা ডাক দিয়া কয়, দাসী রে, আমি জীবনে নিয়ত করেছিলাম কোনোদিন বিবাহ করব না, কোনোদিন বিবাহ বসবো না। আজ আমি নিয়ত চেঞ্জ করলাম, এই রাখালের সঙ্গে যদি লক্ষ কোটি টাকা সম্পদ বিলায় দেওয়া লাগে, যদি আমি এই রাখালের সাথে বিবাহ বসতে চাই। জোরে বলবেন না সুবহানাল্লাহ। ভাইয়া, ও বন্ধু, আব্বু, কোন নবীর উম্মত আমরা একবার ভালো করে খেয়াল করে দেখব। এই যে আমার নবী রাহমাতুল লিল আলামিন রোদের মধ্যে বসে আছে, হঠাৎ করে আবু তালেব চলে আসছে। দেখি আমার ভাতিজা শুধু কাঁদে, আমার ভাতিজা শুধু কাঁদে। হাইরে, খায় না ঠিক মতো, খাবারও খায় না। খোঁজ খবর নিতে গেছে, খাদিজাকে ডাক দিয়ে বলে, খাদিজা, আমার ভাতিজা কাজ কাম কেমন করে? কাজ কাম ঠিক আছে, কিন্তু অভিযোগ দুইটা। কয়টা? দুইটা অভিযোগ। এক নাম্বার, আপনার ভাতিজা মুহাম্মদ খাবার দাবার তেমন একটা খায় না, আর রাতে সারা রাত জাগায় থাকে, আর আকাশের দিকে তাকাইয়া শুধু বলে, ইয়া উম্মতি, ইয়া উম্মতি। ভাইয়া, ভালো করে বুঝবেন, কারণ কি, এই যে সামনে রমাদান, এই রমজান মাসে আমি একটা সূরা তেলাওয়াত করেছি। সূরার নাম কাউসার, ইন্না আতাইনাকাল কাউসার। এই সূরার মধ্যে ছোট্ট একটি সূরা, এই সূরার মধ্যে অর্থের মধ্যে খেয়াল করলে দেখা যায় আল্লাহ পাক বলেন, নবী গো, আপনারে আমি কাউসার দান করেছি। কেন দান করেছি? কাদেরকে আপনি কাউসার দিবেন? মুফাসসিরে ইকরাম, মুহাদ্দিস ইকরাম গবেষণা করে দেখলেন, এই সূরার মধ্যে প্রায় 152 রকমের আল্লাহ আইটেম দিয়ে সাজিয়েছে। সুবহানাল্লাহ। অতএব এই যে রমজান মাস, দামি একটা মাস, এই মাসটা যদি আমার জীবন থেকে চলে যায়, এই মাস পাওয়া যাবে না। এই মাসটা ইবাদতের মাস। আসেন ভাই, বলবো একটা কথা, আমরা কি মুসলমানের জাতি, এই মুসলমানের জাতি হিসেবে আমাদের নবীকে আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসা দরকার কি দরকার নাই? জীবনের চেয়ে বেশি ভালোবাসবো। কেমন ভালোবাসবো? কেমন সম্মান করব? কেমন ইজ্জত করব? নবী আমার আবু তালেব খাদিজাকে বলে, খাদিজা, আর কোন অভিযোগ আছে নি? বলে, না না না, আমার একটা অভিযোগ। এই অভিযোগটা কেমন অভিযোগ জানো নি খাদিজা? খাদিজা বলে, আমি আপনার কাছে একটা প্রস্তাব দিতে চাই। কি দিতে চাই? আমি একটা প্রস্তাব দিতে চাই। এই প্রস্তাব যদি আপনার ভাতিজা গ্রহণ করে, তাইলে আমি বড় খুশি হব, আমি শুকরিয়া আদায় করব। কিন্তু আপনি যাবেন এখন আপনার ভাতিজার কাছে, ভাতিজার কাছে যায় বলবে, ভাতিজার কাছে যায় বলবে, খাদিজা বিয়ের প্রস্তাব দিয়েছে, আমার যত সম্পদ আছে সব সম্পদের বিনিময় হলেও আমি আপনার ভাতিজারে বিবাহ করতে চাই। একটু জোরে বলবেন না আল্লাহু আকবার। ও বাবা, ও বন্ধু, আব্বু, ভালো করে বুঝবেন। আবু তালেব চলে গেছে, ভাতিজাকে ভাতিজা সালাম দিছে, আসসালামু আলাইকুম, চাচা কেমন আছেন? বলল, ভালো আছি বাবা, কিন্তু জানতে চাই তুই এত রোদের মধ্যে বসে আছিস। বলে, রোদ তো আমার গায়ে লাগে না, রোদ তো আমার গায়ে লাগে না চাচা, আমার কলিজার মধ্যে এত পরিমাণ আগুন জ্বলে, এত পরিমাণ আগুন জ্বলে, যখন আমার মার কথা বড় মনে পড়ে যায়, যখন আমার বাবার কথা মনে পড়ে যায়, তখন আমার রোদ আর রোদ মনে হয় না। এ বন্ধু ডাক দিয়ে বলেন, বেটারে মুহাম্মদ, আবু খাদিজা তোমার প্রস্তাব দিয়েছে, এমন একটা দামি প্রস্তাব। প্রস্তাবটা হলো তোমার বিবাহ করতে চাই। তুমি কি এই প্রস্তাবে রাজি আছো? যত সম্পদ আছে সব সম্পদ দান করে দিবে, তোমাকে দান করে দিবে, অক্ষ করে দিবে, রাজি আছো? আল্লাহর নবী ডাক দিয়ে বলে, চাচা মুহাম্মদ রে, সম্পদ দিয়ে, টাকা দিয়ে, অর্থ দিয়ে কিনা যায় না। ভাইজান বলেন তো,
ইমানদারের ইমান কি ধন সম্পদ দিয়ে কিনা যায়? ইমানদারের টাকা পয়সা দিয়ে ইমান কিনা যায় না। যদি ইমান কিনা যাইতো কোরআনের পাখি আজ 13 বছর কারাদণ্ডে দণ্ডিত হতো না। আর যদি কোরআনের পাখিদেরকে সম্পদ দিয়ে কিনা যাইতো 3 বছর 5 বছর জেলখানার মধ্যে বন্ধ করে রাখতে পারতো না। কথা বল না? তাইলে বোঝা যায়